মহাভারতের যুদ্ধ শেষ হবার পর পাণ্ডবরা ৩৬ বছর হস্তিনাপুরে রাজত্ব করেছিলেন। পাণ্ডবদের রাজত্বকালেই শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের শরীর ত্যাগ করেছিলেন। এইসব দেখে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী সশরীরে স্বর্গযাত্রার সিদ্ধান্ত নিলেন। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী স্বর্গযাত্রার উদ্দেশ্যে বেরিয়েও পড়লেন, কিন্তু তারা সবাই স্বর্গে পৌঁছাতে পারলেন না। ৫ জন পাণ্ডবদের মধ্যে কেবলমাত্র যুধিষ্ঠিরই স্বর্গের রাস্তায় যেতে পেরেছিলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন দুর্যোধনের মতো পাপীও সেখানে তার আগেই উপস্থিত ছিলেন। এখন সবার মনে এই প্রশ্ন জাগতে পারে, পঞ্চপাণ্ডব সর্বদাই ধর্মের রাস্তায় চলেছে, তবুও তারা সবাই কেন স্বর্গে যাওয়ার অধিকারী হননি, এবং পাণ্ডবদের মধ্যে কেবলমাত্র যুধিষ্ঠিরই বা স্বর্গে যেতে পারলেন? এই জন্য চলুন বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই সকল প্রশ্নের উত্তর জেনে নিই। তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, 18 দিন পর্যন্ত চলেছিল মহাভারতের যুদ্ধ। দুর্যোধনের মৃত্যুর পরে সেই যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছিল। এটি ইতিহাসে হওয়া সবচেয়ে বড় যুদ্ধ হিসাবে মানা হয়ে থাকে। এই যুদ্ধে নিজের পুত্রকে হারিয়ে ধৃতরাষ্ট্র ও গান্ধারী রাজমহলের ঐশ্বর্য আরাম সহ্য হচ্ছিল না। তাদের মহলে একাকিত্ব অনুভব হতে লাগলো। এই জন্য তারা রাজমহল ত্যাগ করলেন এবং জীবনের শেষটুকুও তারা জঙ্গলে কাটালেন। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণের যাদব বংশ ধীরে ধীরে শেষ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে তিল লাগার বাহানায় তার লীলা সমাপ্ত করলেন। পাণ্ডবরা সেই সময় হস্তিনাপুরে রাজত্ব করছিলেন। ৩৬ বছর রাজত্ব করে পাণ্ডবদের এটি মনে হতে লাগলো, ধরিত্রীতে তাদের কাজ পূরণ হয়ে গেছে, এবার পৃথিবী লোক থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। এরপর পাণ্ডবরা অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের নতুন রাজা হিসাবে ঘোষণা করলেন এবং মহর্ষি বেদব্যাসের কাছে আজ্ঞা নিয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সাথে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু স্বর্গযাত্রার কারণে অর্জুন তার গান্ডীব ধনুক ও তার তারকাকেশ ছাড়লেন না। যাত্রার কারণে পঞ্চপাণ্ডব অনেক নদী, অনেক পাহাড়, অনেক সমুদ্র অতিক্রম করে লাল সাগরে পৌঁছলেন। লাল সাগরে গিয়ে তাদের সামনে অগ্নিদেব প্রকট হলেন। তিনি অর্জুনকে গান্ডীব ধনুক ত্যাগ করতে বললেন, কারণ সেই ধনুকের কাজ ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। এরপর গান্ডীব ধনুক তারকাকেশকে ত্যাগ করবার পর পঞ্চপাণ্ডব আবার তাদের রাস্তায় চলতে লাগলেন। একটি কুকুরও তাদের সাথে সাথে যেতে লাগলেন। এরপর পাণ্ডবরা সমগ্র পৃথিবী পরিক্রম করার জন্য উত্তর দিকে যাত্রা করলেন। উত্তর দিক থেকে পরিক্রমা করবার পর কেদারনাথে ভগবান শিব তাদের দর্শন দিলেন এবং পাণ্ডবদের স্বর্গের রাস্তা বলে দিলেন। স্বর্গের রাস্তায় যেতে যেতে পাণ্ডবরা বালু অর্থাৎ রেত সমুদ্র পার করবার পর সুমেরু পর্বতের দর্শন করলেন। আগে গিয়ে বদ্রীনাথের পাশে সরস্বতী নদীকে পার করা দ্রৌপদীর জন্য মুশকিল হয়ে গিয়েছিল। এরপর ভীম একটি পাথর মাঝামাঝি দিয়ে দিলেন। এই পর দিয়েই দ্রৌপদী সরস্বতী নদীকে পার করলেন। বলা হয় যে মানা গ্রামেই সরস্বতী নদীর শুভারম্ভ হয়েছে। সেখানে আজও সেই পাথর রয়েছে, যাকে বর্তমানে ভীমপুল নামে জানা যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর দ্রৌপদী আর চলতে পারলেন না, তিনি নিচে বসে পড়লেন। এটি দেখে ভীম যুধিষ্ঠিরকে বললেন, দ্রৌপদী তো আজ পর্যন্ত কোনো পাপ কর্ম করেনি, তবুও তার সাথে এমনটি কেন হলো? এর উত্তরে যুধিষ্ঠির ভীমকে বললেন, দ্রৌপদী আমাদের 5 ভাইদের মধ্যে অর্জুনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এই জন্য সে স্বর্গে যাওয়ার আগেই থেমে পড়লেন। এরপর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে রেখে আবার তাদের যাত্রা শুরু করলেন। কিছু দূর চলার পর সহদেবও পড়ে গেলেন। এটি দেখে ভীম যুধিষ্ঠিরের কাছে সহদেবের পাপের কথা জানতে চাইলে যুধিষ্ঠির ভীমকে বলেন, সহদেব তার বিদ্রতার উপর অহংকার ছিল, যার ফলে সে কাউকে তার সমান ভাবতে পারত না। এই জন্য সহদেবেরও এমন অবস্থা হলো।
কিছু দূর চলতে চলতে নকুলও আবার পড়ে গেল। সেও তার যাত্রা সমাপ্ত করতে পারলেন না। যখন ভীম এর কারণ জানতে চাইলেন, তখন যুধিষ্ঠির বললেন নকুল তার সুন্দরতার জন্য নিজেকে খুব অহংকার করতেন, এই কারণে সেও স্বর্গে পৌঁছাতে পারল না। কিছু দূর যাবার পর নকুলের পরে অর্জুনও পড়ে গেল। এর কারণ জিজ্ঞাসা করায় যুধিষ্ঠির বললেন অর্জুন তার পরাক্রমা ও যুদ্ধ কৌশলের উপর খুব অহংকার ছিল। সে বলেছিল সে একদিন তার সমস্ত শত্রুদের শেষ করে দেবে, কিন্তু এমনটি হয়নি, যার কারণে এদের সবার এমন অবস্থা হলো। সকল ভাইদের এমন অবস্থা দেখে যুধিষ্ঠির তার ভীম এবং সেই কুকুরের সাথে এগিয়ে যেতে থাকেন। এরপর কিছু দূর যাওয়ার পর ভীমও পড়ে গেল। ভীম তার নিজের কারণ জিজ্ঞাসা করায় যুধিষ্ঠির তার উত্তর দিলেন যে তুমি পরিমাণে খুবই ভোজন গ্রহণ করতেন এবং নিজের শক্তির ভুল প্রমাণ করতে, যার কারণে তোমার এই অবস্থা। এরপর যুধিষ্ঠির ও সেই কুকুরটি বেঁচে ছিল। নিজের যাত্রা সমাপ্ত করে তারা দুজনেই স্বর্গের দ্বারে পৌঁছালেন। তখন তারা প্রথমে দেবরাজ ইন্দ্রের দেখা পেলেন। দেবরাজ ইন্দ্রকে সামনে দেখে যুধিষ্ঠির বললেন যে তার 4 ভাই ও দ্রৌপদী রাস্তায় পড়ে গেছে, তাদের আনার ব্যবস্থা করুন দয়া করে। তখন দেবরাজ ইন্দ্র বললেন তারা তাদের দেহ ত্যাগ করে অনেক আগেই স্বর্গে পৌঁছে গেছে, শুধুমাত্র যুধিষ্ঠিরকেই তার শরীর সহ স্বর্গে যাওয়ার অধিকার রয়েছে। দেবরাজ ইন্দ্র বললেন এই কুকুর তার সাথে স্বর্গে যেতে পারবেন না। যুধিষ্ঠির দেবরাজ ইন্দ্রকে বললেন এই কুকুর তার সাথেই স্বর্গে যাবে। কিছু সময় বোঝানোর পরও যখন দেবরাজ ইন্দ্র কিছুই বুঝতে চাইলেন না, তখন কুকুররূপী যমরাজ প্রকট হলেন। সেই কুকুরটিকে যুধিষ্ঠির সমস্ত রাস্তা সঙ্গে করে নিয়ে এসেছিল, সে আসলে সেই কুকুর নয়, ছিল যমরাজ। যুধিষ্ঠিরের এমন ভালো মানসিকতা ও সত্যতা দেখে যমরাজ বড়ই প্রসন্ন হলেন। তিনি যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর ইন্দ্রদেব ও যুধিষ্ঠির রথে বসে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন যুধিষ্ঠির স্বর্গে পৌঁছালেন তখন তিনি অনেকই আশ্চর্য হয়ে গেলেন, কারণ তিনি দেখতে পেলেন দুর্যোধন এক দেবতার সাথে দিব্য সিংহাসনে বসে আছেন। যুধিষ্ঠির যখন ইন্দ্রদেবের কাছে এর কারণ জানতে চাইলেন, তখন ইন্দ্রদেব বললেন যে দুর্যোধন যদিও জীবনে অনেক খারাপ ও অধর্মের পক্ষে ছিল, কিন্তু অর্জুন ও ভীমের মতো যোদ্ধাদের কাছেও নিজেকে হার না মানিয়ে সামনে দেখেও সে বাহাদুরির সাথে যুদ্ধ করেছিল। সেই পরাক্রম ও সাহসের কারণে আজ সে এই পদ পেয়েছে। যুধিষ্ঠির দেখতে পেল তার ভাই ও দ্রৌপদী সেখানে নেই। এরপর যুধিষ্ঠির তার ভাইদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে বললেন তার ভাই ও দ্রৌপদীরও এই জগতে স্থান চাই। আমার ভাইদের ছাড়া আমি আর কিছুই চাই না। এরপর দেবরাজ ইন্দ্র এক দেবদূতকে সাথে করে যুধিষ্ঠিরকে পাঠিয়ে দিলেন। দেবদূতের সাথে যেতে যেতে যুধিষ্ঠির এমন এক জায়গায় পৌঁছে গেলেন যেখানে খুবই অন্ধকার ছিল এবং চারিদিক থেকে গন্ধ তার নাকে আসছিল এবং তার আশেপাশে অনেক লাশ পড়েছিল। অনেক পথ অতিক্রম করে যুধিষ্ঠির সেই দেবদূতের কাছে জিজ্ঞাসা করলেন আর কত রাস্তা তাদের যেতে হবে। দেবদূত তখন যুধিষ্ঠিরকে বললেন আসলে তারা এক নরকের পথে রয়েছে। দেবদূত এটিও বললেন দেবতারা তাকে আদেশ দিয়েছিলেন যে যখন আপনি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বেন তখনই আমি আপনাকে আবার ফিরিয়ে নিয়ে যাব। এই জন্যই আপনি যদি এখন ক্লান্ত হয়ে পড়েন তাহলে ফিরে চলুন আবার। কিন্তু যুধিষ্ঠির আবার ফিরে যাওয়ার জন্য পিছনে ফিরলেন, তখনই দুঃখী মানুষদের আওয়াজ শুনতে পেলেন তিনি, যে তারা যুধিষ্ঠিরকে সেখানেই থেমে যেতে বললেন। যুধিষ্ঠির তাদের নাম জিজ্ঞাসা করায় তারা এক এক করে তাদের নাম বললেন কর্ণ, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এবং ভীম। এরপর যুধিষ্ঠির দেবদূতকে বললেন তুমি আবার ফিরে যাও, কারণ আমি আমার ভাইদের ছেড়ে কোথাও যাব না। দেবদূত স্বর্গে পৌঁছে ইন্দ্রদেবকে সমস্ত কথাই খুলে বললেন। এরপর দেবরাজ ইন্দ্র সেই জায়গায় পৌঁছালেন যেখানে যুধিষ্ঠির ছিল। যখন যুধিষ্ঠির দেবরাজ ইন্দ্রের কাছে জিজ্ঞাসা করলেন এসব কি, তখন দেবরাজ ইন্দ্র বললেন
তুমি অশ্বত্থামার মৃত্যুর ভুল খবর দিয়ে দ্রোণাচার্যকে বধ করিয়েছিলে। সেই কারণে তারা কিছু সময়ের জন্য নরকে সময় কাটাচ্ছিল। এবার তোমাকে স্বর্গে যেতে হবে, যেখানে তোমার ভাইরা রয়েছে। এরপর যুধিষ্ঠির দেবনদী গঙ্গার স্নান করে মানব শরীর ত্যাগ করে দিব্যরূপ ধারণ করলেন এবং এই রূপেই স্বর্গে পৌঁছে গেলেন, যেখানে অর্জুন, ভীম, নকুল, সহদেব, কর্ণ তার অপেক্ষা করছে। যুধিষ্ঠির দেখলেন সেখানে তার ভাইদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীও রয়েছে। যুধিষ্ঠির দেখলেন ভীম বায়ু দেবতার সাথে বসে রয়েছে, কর্ণ সূর্যের সমান তেজ ধারণ করে রয়েছে এবং নকুল ও সহদেব অশ্বিনী কুমারের সাথে বসে রয়েছে। ইন্দ্রদেব বললেন, দ্রৌপদীর জন্ম ভগবতী লক্ষ্মীর অংশ থেকে হয়েছিল। যুধিষ্ঠির তার নিজেদের মানুষদের স্বর্গে দেখে তো খুবই খুশি হলেন। তো বন্ধুরা, এই ছিল পঞ্চপাণ্ডবদের স্বর্গে যাওয়ার কাহিনী। তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণার জয় লিখতে ভুলবেন না।